বেনাপোল বন্দরে চাহিদা মতো ক্রেন ফরক্লিপ না থাকায় ব্যাহত হচ্ছে পণ্য খালাস। বাণিজ্যিক সংগঠনগুলো বারবার তাগাদা দিলেও নজর নেই বন্দর কর্তৃপক্ষের। বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আজিজুল হক। যাচ্ছি তার কাছে। আজিজুল, ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হয় এই সমস্ত আমদানি পণ্যের মধ্যে প্রায় ৩০% রয়েছে ভারী পণ্য, অর্থাৎ শিল্প কলকারখানা স্থাপনের যন্ত্রাংশ এবং ব্রিজ, কালমার্ট এবং রেল নির্মাণ যন্ত্রাংশ। তবে এই সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান এই সমস্ত পণ্য খালাসের জন্য বন্দরের হয়ে কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান গেট বেঙ্গল এন্টারপ্রাইজ। তবে এই ঠিকাদার প্রতিষ্ঠানটি ব্যবসায়ীদের চাহিদা মতো ক্রেন এবং ফরক্লিফট সরবরাহ করতে না পারায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া। অর্থাৎ দিনের পর দিন ট্রাক আটকে থেকে বন্দরে যেমন ব্যবসায়ীরা ক্ষতির সামগ্রী হচ্ছেন, তেমনি কিন্তু এই সমস্ত পণ্য সরবরাহ বন্ধ থাকায় শিল্প কারখানায় যেমন উৎপাদন ব্যাহত হচ্ছে, তেমন কিন্তু দেশের উন্নয়নমূলক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে মারাত্মকভাবে ব্যাঘাত সৃষ্টি করছেন। আমরা কথা বলেছি সাধারণ ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন বেনাপোল স্থল বন্দরে স্বাভাবিকভাবে পণ্য খালাস করার জন্য প্রায় 10টি ক্রেন এবং 20টি ফরক্লিফট রয়েছে, কিন্তু চাহিদার বিপরীতে ঠিকাদার প্রতিষ্ঠান গেট বেঙ্গলের মাত্র রয়েছে 7টি ক্রেন এবং 8টি ফরক্লিফট। তবে এই যেটি রয়েছে তার অধিকাংশ সময় কিন্তু অচল থাকায়, অর্ধেকের বেশি অচল পড়ে থাকায় কিন্তু ব্যবসায়ীরা তাদের পণ্য খালাস করতে পারেন না। তারা বিভিন্ন সময় এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন এবং ঠিকাদার পরিবর্তনের দাবি জানিয়েছেন। তবে নানান কারণে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে এখনো পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠান তাদের এই যে ক্রেন এবং ফরক্লিফট সরবরাহ চাহিদা মতো করতে পারেনি। ফলে কিন্তু তাদের যে বাণিজ্যে যে অচলাবস্থা সেটি কিন্তু রয়ে গেছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে ঠিকাদার প্রতিষ্ঠান চাহিদা মতো ব্যবসায়ীদের ক্রেন এবং ফরক্লিফট সরবরাহ করতে না পারায় যে মারাত্মকভাবে বন্দর থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে।